সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল 24 এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজার স্মরণ সভায় বক্তারা বলেন, খুলনা সাংবাদিকতার জগতে দিকপাল ছিলেন মামুন রেজা। সত্য প্রকাশে ছিলেন অবিচল। সব মতের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। মামুন তরুণ সাংবাদিকদের শিখিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়। মামুন রেজার মৃত্যু এমন এক শূন্যতা তৈরি করেছে যা কখনো পূরণ হবে না। বুধবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। আমরা সেখানে ছুটে গেলাম। যাওয়ার পরে আসলে দেখলাম যে তার লাশটাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তার সাথে আমাদের অনেক স্মৃতি, অনেক বিষয় আছে। একটা জিনিস স্বীকার করতে হবে, মামুন রেজা খুব হাসি খুশি একটা ছেলে ছিল, খুব হাসি খুশি, এবং যখনই দেখা হতো সে হেসে দিয়ে আমাদের সাথে কথা বলতো। আমার যখনই তার চেহারাটা, তার কথাগুলি আমার চোখের সামনে ভাসে, তখন আমি অত্যন্ত ভারাক্রান্ত হই, কারণ তার ব্যবহারে আচরণে কখনোই মনে হয় নাই যে আমরা অন্য কোনো পরিবারের লোক বা অন্য কেউ। আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মামুনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতেছি। আমার বক্তব্যটি একটু আকর্ষণ হতে পারে, কারণ মামুনকে আমি যেমন দেখেছি, মামুনের সন্তান এখানে রয়েছে, ঠিক সেইভাবে না বলে আমি অন্যভাবে বলবো। এই চেহারাটাই কিন্তু মামুনের সবসময় আমি এই হাসি মুখে দেখেছি। আমি জানি না কখনো কেউ, আপনারা যারা তার সহকর্মী ছিলেন, বিমর্ষ মুখ দেখেছেন কিনা। প্রতিদিন আমার খবর নিত, আব্বা ভালো আছেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে, আমার চোখে একটু সমস্যা আছে। বলতো আপনি ডাক্তারের কাছে আসেন, মালিক সাহেবের কয়েকবার দেখিয়েছে, আপনি আসেন, আমি ভালো ডাক্তার, নাহলে আমি আপনাকে ঢাকায় নিয়ে যাই। আমি বললাম, মালয়েশিয়া যাওয়ার আগেও বললো যে আমি মালয়েশিয়া থেকে আসি, আসার পরে আপনাকে ডাক্তার দেখাবো। তার হয়ে উঠলো না, যেদিন আসলো সেদিনই কলকাতা থেকে নিয়ে নিল। স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি সভাপতি SM শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা মহানগর ও জামায়াতে আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, UNB'র খুলনা প্রতিনিধি ও খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, BMA খুলনা সভাপতি ডাক্তার বাহারুল আলম, ইসলামী আন্দোলনের নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ নাসির উদ্দিন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, মহানগর CPB'র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবু, খুলনা সিভিল সোসাইটির আহ্বায়ক শাওনেজ আলী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, শেখ আবু হাসান ও SM হাবিব, BFU's-এর সাবেক সহসভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক HM আলাউদ্দিন, খুলনা টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন। পরিবারের সদস্যদের মধ্যে বক্তৃতা করেন মামুন রেজার বাবা সর্দার কাউসার আলী ও বড় ভাই মাসুদ রানা। এ সময় একমাত্র সন্তান জাওয়াদ রেজা উপস্থিত ছিল। স্মরণ সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবিব। স্মরণ সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন খুলনা গেজেটের ফটো সাংবাদিক মোহাম্মদ MS সাদি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।